হরমুজে ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্ত বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, উদ্বিগ্ন ক্রেমলিন। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বৈশ্বিক বাণিজ্যের জন্য চরম ক্ষতিকর, ইইউ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বে একযোগে কাজ করবে সাউথ কোরিয়া ও পোল্যান্ড। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করতে হরমুজ প্রণালীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধ ঘোষণার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে জানান, ইউএসের এমন একতরফা সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে নিশ্চিতভাবেই নেতিবাচক প্রভাব পড়বে। সোমবার সকাল থেকে কার্যকর হতে যাওয়া এই অবরোধের মুখে পড়েছে ইরান, যার ফলে দেশটির বন্দরগুলো দিয়ে প্রায় প্রতিদিনের 20 লক্ষ ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি হিসেবে দেখছে ক্রেমলিন। এই ধরনের পদক্ষেপগুলো আন্তর্জাতিক বাজারে চরম প্রভাব ফেলবে বলেই ধরে নেওয়া যায়। তবে অনেক বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেছে, তাই এখনই এই বিষয়ে কোনো বিস্তারিত বা সারগর্ভ মন্তব্য করা থেকে বিরত থাকছি। হরমুজ প্রণালীতে নৌ অবরোধকে বৈশ্বিক বাণিজ্যের জন্য চরম ক্ষতিকর বলে অভিহিত করেছেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। সোমবার ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধের প্রভাবে ইউরোপের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হয়েছে প্রায় 22 বিলিয়ন ইউরো। চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সদস্য দেশগুলোর মধ্যে তেল ও গ্যাস মজুদের বিষয়ে সমন্বিত পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী 22 এপ্রিল জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তাবনা পেশ করবে কমিশন, যা পরবর্তী ইইউ সম্মেলনে চূড়ান্ত আলোচনার জন্য উপস্থাপন করা হবে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কা করছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সোমবার ব্রাসেলসে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, ইরানি বন্দরগুলোতে আমেরিকার অবরোধের ঘোষণা বিশ্ব বাণিজ্যের জন্য চরম ধ্বংসাত্মক। আমরা লেবাননের জনগণের জন্য জরুরি সহায়তা পাঠাতে ইইউ এর ত্রাণ ভাণ্ডার উন্মুক্ত করছি। গত কয়েক সপ্তাহের একটি মূল শিক্ষা হল নিরাপত্তা অবিভাজ্য। লেবানন জ্বলতে থাকলে মধ্যপ্রাচ্য বা পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা আশা করা মুশকিল। 44 দিন আগে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে জীবাশ্ম জ্বালানি আমদানিতে আমাদের ব্যয় 22 বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে। আমরা সকল পক্ষকে লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানো এবং সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানাচ্ছি। এদিকে চলমান উত্তেজনা সামাল দিতে সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি মজুদের বিষয়ে সমন্বিত কৌশলের উপর জোর দিচ্ছে ইইউ। বিশেষ করে তেল ও গ্যাস মজুদের ক্ষেত্রে দেশগুলো যেন একে অপরের প্রতিযোগী না হয় তা নিশ্চিত করতে চায় ব্রাসেলস। আমরা ইইউ জুড়ে সদস্য দেশগুলোর গ্যাস মজুত করার বিষয়টি সমন্বিত করার উপায় খুঁজছি। সেই সাথে আমরা এটিও নিশ্চিত করব যে সদস্য দেশগুলোর গৃহীত জরুরি পদক্ষেপগুলো যেন আমাদের একক বাজারের উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। এছাড়া এই সংকট মোকাবেলায় আগামী সপ্তাহে জ্বালানি মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ প্রস্তাবনা পেশ করবে কমিশন, যা পরবর্তী সপ্তাহে সাইপ্রাসে আয়োজিত ইইউ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প খোঁজার উপরও গুরুত্ব দিচ্ছে ইউরোপ। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় একযোগে কাজ করার অঙ্গীকার জানিয়েছে সাউথ কোরিয়া ও পোল্যান্ড। সোমবার সিউলে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে প্রতিরক্ষা সহযোগিতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট লি জানান, এই চুক্তি শুধু অস্ত্র বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর আওতায় যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নত প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট লি। অন্যদিকে ডোনাল্ড টাস্ক বলেন, নতুন ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সব দেশের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।